ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এমন মন্তব্য নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বরং যুদ্ধবিরতির চেয়েও বড় কিছু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে 21টি মুসলিম দেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে G7 সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা থেকে দেশে ফেরার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের বৈঠকের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন তিনি। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তাদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর আগে তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহর খালি করার হুঁশিয়ারি দেন তিনি, তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণেই মার্কিন প্রেসিডেন্ট কানাডার সফর সংক্ষিপ্ত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটনে ফেরার পর ট্রাম্প বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও জানায় তারা। এরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তবে ম্যাক্রো সেই দাবি সাফ নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির চেয়েও বড় কিছু হতে যাচ্ছে বলে ট্রুথ সোশ্যালে জানান ট্রাম্প, কিন্তু বড় কিছু কি হতে যাচ্ছে তা স্পষ্ট করেননি তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS নিমিৎজ। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানায় ইরান। বিনিময়ে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় নমনীয় হওয়ার প্রস্তাব দেয় তেহরান। এছাড়া ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর সহ 21টি মুসলিম দেশ। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।